এদিকে ভাই, এদিকে তাকান ভাই, তাকান তাকান। আমি বয়স কম গলায় না না সমস্যা নাই। না দাঁড়ান, ভাই উপরটা টিপ দিলে ফাঁক হইব। হ্যাঁ আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার মেয়ের মতো, ওকে আমি আমার মোবাইলেও সেভ করে রাখছি, আলো মা। ও আল্লাহর অশেষ মেহেরবানিতে রাজনীতিতে যতটা ও অ্যাডভান্স, আমাদের মধ্যে অনেক ছেলেরাও ওর মতো এতটা অ্যাডভান্স হইতে পারে নাই। আজকের এই সভার সভাপতি, আমি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই। আমি 1 মিনিট একটু পিছনে যাই। বঙ্গবন্ধু দেশ স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করছে, অনেক কিছু করছে, কিন্তু একটা কথা বলছে, স্বাধীনতার কথা বলছে, আমি যদি হুকুম দিবার নাও পারি, এই নাও পারি বলার পরে আর হুকুম দেওয়ার সুযোগ উনি পান নাই। সেই সুযোগটা কে নিছে? আমার প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিটাগাংয়ের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেয়। তার এই ঘোষণার পরের থেকেই আমার মতো হাজার হাজার মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করি এবং ইনশাআল্লাহ এই দেশকে স্বাধীন করার জন্য সক্ষম হয়েছি আল্লাহর অশেষ মেহেরবানিতে। তো যাই হোক, আপনারা সবাই জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, বিপুল ভোটের ব্যবধানে উনি জয়লাভ করে তারপর তিনবার উনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা তাকে বলি দেশনেত্রী এবং আপসহীন নেত্রী। দেশনেত্রী কি জন্য বলি? ফখরুদ্দিন মঈনুদ্দিনরা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করে তারা এই খালেদা জিয়াকে বলছিলেন যে আপনি, এবং -2 ফর্মুলা দিয়েছিলেন, খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজন দেশ ত্যাগ করবেন সপরিবারে। শেখ হাসিনা তার পরের দিন উড়াল দিয়া চলে গেছে বিদেশে। তারপর ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনরা গেছে খালেদা জিয়ার বাসায়, ম্যাডাম শেখ হাসিনা চলে গেছে, আপনি যে যাইতেছেন না? বলে কোথায় যাব আমি? এটা আমার পিতৃভূমি, এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি, মৃত্যু হয় এই মাটিতে আমি মরবো, এই দেশ ছেড়ে কোনোদিন আমি যাব না। উনি সেই সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই জন্য উনি দেশনেত্রী এবং দেশ ছেড়ে যাবে না, এবং আপসহীন নেত্রী, ওদের সাথে বেঈমানদের সাথে আপোষও তিনি করেন নাই। এই জন্য শুধু মুখের ভাষায় আপসহীন আর দেশনেত্রী বলি না, তার সেই যোগ্যতা আছে বলেই উনি দেশনেত্রী এবং আপসহীন নেত্রী। তো যাই হোক, রাজনৈতিক বক্তৃতা দেওয়ার আল্লাহ যদি সুযোগ দেয়, সামনে আরও দিব, তবে আমি কিছুটা ওর চেহারার মধ্যে আমার বেগম খালেদা জিয়ার চেহারার মিল পাই, এবং ওর যে বর্তমান যে পরিস্থিতি, যেভাবে ও অ্যাডভান্স হইতেছে, আশা করি ইনশাআল্লাহ আমাদের এলাকার উনি একজন স্বনামধন্য নেত্রী হবে, এটাই আসামে আমি আবার আমার মা বোন মেয়ের সমতুল্য যারা আমি দেখি, অনেক হিন্দু আমার বোন নাতি মা এর সমতুল্য যারা উপস্থিত হয়েছেন। আমাদের দেশে একটা প্রবাদ আছে, হিন্দুরা খালি নৌকায় ভোট দেয়, ধানের শীষে ভোট দেয় না। আমি বলি, ব্যারিস্টার নিতাই রায় চৌধুরী একজন ব্রাহ্মণ, গয়েশ্বরচন্দ্র রায় একজন ব্রাহ্মণ, গৌতম চক্রবর্তী একজন ব্রাহ্মণ, প্রভাবশালী নেতা, হাজার হাজার লোক তাদেরকে স্যালুট দেয়, তারা বিএনপি করে। হিন্দুরা যদি নৌকায় ভোট দিত তাহলে তারা বিএনপি করে কেন? এই কথা কেউ কোনোদিন বিশ্বাস করবেন না। দেশের কাজ, দেশের স্বার্থে যারা দেশপ্রিয় তাদের পিছনে থাকবেন, এবং আমাদের পরীক্ষিত সৈনিক বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে অনেক উন্নয়ন হয়েছে,
অনেক মানুষ নির্যাতন থেকে বাঁচছে। মিথ্যা আসামি কাউকে দেয় নাই, আর মিথ্যা আসামি দিলে তাকে সে ধইরা নিয়ে আসে, খালাস করে দিছে। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ আনছে 2 কোটি টাকা চুরি করছে। কিসের টাকা? জিয়া অরফানেজ ট্রাস্ট তৈরি করছিলেন, যেটা নিজে তৈরি করলো, নিজে টাকা জমা দিল, সেই 2 কোটি টাকা নাকি উনি চুরি করছে। এই জন্য 5টি বছর তাকে জেল খাটাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিচার করে, সেই বিচার আজকে খালেদা জিয়া বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ জানায়, আপনি আমাদের দেশে একবার আসেন, মাটিটা পাড়িয়ে যান। এবং দেশের বিদেশে সবাই তাকে সম্মান করে, তাকে সালাম দেয়। আর উনি আজকে কোথায় আছেন? তার নিজস্ব বাড়ি ক্যান্টনমেন্ট এরিয়ায় বিগত সরকার প্রধান দিয়েছিলেন, সেই বাড়িটার থেকে এক কাপড়ে তাকে বাড়ির থেকে বিদায় করে দিয়েছেন, বাড়িতে ঢুকতে দেন নাই। দেখেন আপনার অপরাধ, আমরা কিন্তু আপনার কিছু করি নাই। আপনার ওয়াকারুজ্জামান আমাদের কি কয় সেনাবাহিনী প্রধান, উনি বলছেন তাড়াতাড়ি পালান। আপনি যদি তাড়াতাড়ি না পালান তাইলে কিন্তু আমারও সমস্যা আছে। উনি দেশ ছেড়ে চলে গেছেন। অতএব আমি আর বিস্তারিত কিছু বলবো না। এই কথা কেউ বিশ্বাস করবেন না, আর এই কথা কেউ কোনোদিন মুগ্ধা বলবেন না যে হিন্দুরা ধানের শীষে ভোট দেয় না, নৌকায় ভোট দেয়। এই কথা কেউ কোনোদিন বলবে না, এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের দেশের হিন্দু মুসলমান আমরা সবাই এক, আমরা একই মায়ের সন্তান। অতএব আমরা মিলেমিশে চলবো, মিলেমিশে থাকবো। আর কেউ কোনোদিন হিন্দু ভাইদের সম্পদ দখল করতে যাবেন, বুকে হাত দিয়ে বলছি, তার কিন্তু নিস্তার নাই। অন্যায়ভাবে কিন্তু কেউ কোনো জুলুম করবেন না, কারো কোনো ক্ষতি করবেন না, এটা সবাই আমি হুঁশিয়ার করে দিলাম। এরা আমাদের মা বোন, তারা এই দেশের নাগরিক, আমার আর তার সমান অধিকার। আমরা সবাই মিলেমিশে চলবো, মিলেমিশে থাকবো। আর আমি চাই আজকের থেকে আমাদের যে নমিনেশন দেওয়া হয়েছে, উনি অত্যন্ত শান্তিপ্রিয় লোক, অত্যন্ত ভালো লোক, মিজানুর রহমান সিনহা। বিগত সরকার আমলে উনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, অদ্য পর্যন্ত তার বিরুদ্ধে অনেকে নির্বাচনের জন্য নমিনেশন চাইতেই পারে, এটা কোনো দোষ না। তো নমিনেশন ভোট তাকে সবার সাথে তাকে নমিনেশন দিছে। আমি চাই, আমার দাবি, সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করবে, ভোটের মাধ্যমে নির্বাচিত হইয়া। সেই সরকারে আমাদের মিজানুর রহমান সিনহাও একজন ইনশাআল্লাহ এমপি হবে। এবং 300 আসনের মধ্যে আমাদের বিএনপির ক্যান্ডিডেটরা যতগুলি আসনে পাশ করবে, যত ভোটের ব্যবধানে পাশ করবে, আমি আশা করি আমাদের যে প্রার্থী মিজানুর রহমান সিনহা সবচাইতে বেশি ব্যবধানে ইনশাআল্লাহ আমরা তাকে পাশ করানোর চেষ্টা করব। এটা কবুল করে। আর আপনারা, আমি আবারও বলছি হিন্দু মা বোনদের উদ্দেশ্যে, কারো কথায় কোনো কান দিবেন না। এই দেশে বিএনপি এমন কোনো নজির নাই যে হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার অন্যায় করছে। যদি আগামীতে কারো চিন্তা করে, আমি তো বুকে হাত দিয়ে বলছি, তার কোনো নিস্তার নাই, আপনাদের সেটা হবে না। তবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মুসলমান হিন্দু যারাই আছেন নরনারী একসঙ্গে মিলে আগামী নির্বাচনের দিন ইনশাআল্লাহ সম্মিলিতভাবে সবাই এই ধানের শীষ মার্কায় আমরা ভোট দিব। সবাই রাজি আছেন? আর একটা কথা আমি আবারও বলছি, লোহজং টঙ্গিবাড়ি দুইটা মিললে আমাদের এই 2 আসন। মিজানুর রহমান সিনহার বাড়ি লোহজংয়ে, তাকে আমরা দেখাইয়া দিতে চাই, আপনি লোহজংয়ে যে পার্সেন্টেজ বেশি পাইয়া আপনি নির্বাচিত হয়েছেন, আমরা টঙ্গিবাড়ির লোকজন তার সাথে দ্বিগুণ পার্সেন্টেজ ইনশাল্লাহ আমরা তাকে টঙ্গিবাড়ি থেকে দিব। তাই আমি সবার কাছে আমার এই বিনীত অনুরোধ, আমরা সবাই সম্মিলিতভাবে ধানের শীষের পক্ষে, মিজানুর রহমান সিনহার পক্ষে, বিএনপির পক্ষে ইনশাল্লাহ আগামীতে নির্বাচন করব। আর অসাধু লোকজন যারা নির্বাচনে সুবিধা করতে পারবে না, তারা চাইতেছে নির্বাচনটা পিছাইতে এবং নির্বাচন যাতে না হয়। সবাই মিল্লা পরম করুণাময় সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং হিন্দু মা বোনদের ভগবান সবাই কামনা করবেন যে সুষ্ঠুভাবে যাতে
আমাদের আগামী নির্বাচনটা সুন্দরভাবে হয়, সুষ্ঠুভাবে হয়। সেই ভোটে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে এবং মিজানুর রহমান সিনহা আমাদের এমপি হবে। এই আশা ব্যক্ত করে আমাদের আগামী দিনে এই যে খালেদা জিয়ার চেহারা আমি ওর মধ্যে পাই বলছি, ও যেন এরকম একজন নেত্রী আমাদের এলাকা হইতে পারে, এই আশা ব্যক্ত করে সবাইকে আমার সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধানের শীষ জিন্দাবাদ, আমাদের মিজানুর রহমান সিনহা জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।